আজ আমাদের পিকনিক, ডেস্টিনেশন বাওয়ালি রাজমহল। সাথে থাকছে খাওয়া দাওয়া, ভাত ডাল সবজি চিকেন মাছের ঝোল, প্রচুর মজা। ইটস ওয়ান্ডারফুল। বাহারি মরশুমি রং বেরঙের ফুল, এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা রয়েছে, রয়েছে সুইমিং পুল। আমরা বেরিয়ে পড়েছি সেজেগুজে, অ্যালং উইথ চেইন পেন্ডেন্ট কানের দুল। আজকে স্কুল পিকনিক আছে রাজমহলে, সেদিকেই যাচ্ছি। বাওয়ালি কাছাকাছি এই জায়গাটা, তো আজকে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব কি কি হচ্ছে। আগে চলো দেখি। গুড মর্নিং। আজকে স্কুল পিকনিকে যাচ্ছি, তো এসে গেছি। আমাদের ম্যাজিক গাড়িও এসে গেছে, তো আমি প্রথম এসেছি, তো গাড়িতে বসে ওয়েট করছি, এক এক করে সবাই বাকিরা আসছে। সবাই এসে যেতেই আমাদের গাড়ি ছেড়ে দিল। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। পৌঁছে গেলাম আমরা বাওয়ালি ফার্ম হাউসের সামনে। এই রাস্তা ধরে আমরা বজবজ থেকে শুরু করে চড়িয়াল বিড়লাপুর হয়ে চলে এলাম বাওয়ালি। বজবজ স্টেশন থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়, এখানে তোমরা চলে আসতে পারবে। আর উল্টো দিকের রাস্তা চলে যাচ্ছে বাকরাহাট হয়ে আমতলার দিকে। রাজমহলের ফোন নাম্বারও দেওয়া রইল, বোর্ডে দেখো দেওয়া রয়েছে। এবারে বলছি তোমরা বাই রোড আসবে কি করে। যদি তারাতলার দিক থেকে আসো তাহলে এখানে পৌঁছতে মাত্র 40 মিনিট সময় লাগবে। তোমরা গাড়িতে করে জিঞ্জিরা বাজার হয়ে সম্প্রতি ফ্লাইওভার ক্রস করে বাটা বজবজ চড়িয়াল বিড়লাপুর হয়ে চলে আসতে পারবে এই রাজমহল ফার্ম হাউসে। আর যদি তোমরা শিয়ালদা বা বালিগঞ্জের দিক থেকে আসো তাহলে ট্রেনে করে চলে আসতে হবে কোমাঘাটা মারু বজবজ স্টেশনে। সেখান থেকে ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, সেই ম্যাজিক গাড়ি করে চলে আসতে পারো রাজমহল ফার্ম হাউসে। আধ ঘন্টাও লাগবে না। মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু বেশ বড় পার্কিং স্পেস রয়েছে, অনেকগুলো গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আমরা ঢুকছি সবে, এবারে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ। তো আমরা দল বেঁধে চলে এসেছি সবাই, সাথে বর্দিও আছে। শহরের হই হট্টগোল থেকে দূরে বাস অটো গাড়ির হর্নের শব্দ যেখানে থাকে না, গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ গাছগাছালি, মনটা সত্যিই খুব শান্তি পায়। বাওয়ালি রাজমহলে চলে এসেছি আমরা স্কুলের বন্ধুরা মিলে আজকে। আর এখন 10টা বাজে, তো আমরা ঢুকলাম। এবারে ব্রেকফাস্টের জন্য আমরা চলে যাব, আর তারপরে সারাদিনটা এখানেই থাকবো। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো কত খরচ পড়লো আর আমরা কিভাবে সারাদিনটা কাটালাম, এভরিথিং সব কিছু এই ভিডিওতে থাকছে। একটা দিন একটু অন্যরকম করে কাটানোর ইচ্ছে, একদম বাঁধা ধরা নিয়মের বাইরে। এই ধরো পাশে যে সবুজ স্পেসটা দেখা যাচ্ছে, এইখানে বসে খানিক গল্প আড্ডা দিতে বেশ লাগবে। আজ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, হালকা ঠান্ডা রয়েছে, তাই রোদ পোয়াতে ভালোই লাগবে। আর একটু এগিয়ে গেলে সুইমিং পুল, এখানে বেশ খানিকটা সময় জলে ঝাঁপিয়ে খানিক লাফিয়ে একটু হাঁপিয়ে কাটানো যায়। আমাদের গন্তব্য আপাতত ডাইনিং হল, সেখানেই চলে এসেছি। আমাদের আজকের যে প্যাকেজ তার মধ্যে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স। তো ব্রেকফাস্ট দিয়েই শুরু হলো আজকের দিনটা। এখন 10টা 15, আমরা ডাইনিং হলে চলে এসেছি। আর রাজমহলে রয়েছি আমরা, বাওয়ালিতে রাজমহলে রয়েছি। এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একদম ব্রেকফাস্ট হলে। তো কি ব্রেকফাস্ট সার্ভ করে এখন সেটাই দেখার। ডাইনিং হলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড় স্পেস। আমরা বন্ধুরা মিলে বসে গল্প করছি, বাইরের দৃশ্যও চমৎকার, বেশ ভালো লাগছে। আমাদের ব্রেকফাস্ট তো এসে গেছে, কড়াইশুটির কচুরি রয়েছে, চানা রয়েছে, ছোলে আর সন্দেশ।
তো কি দেখি কেমন টেস্ট। অ্যাকচুয়ালি এতটা জার্নি করে এসে আর বন্ধুদের সাথে একসাথে, তো যাই হোক না কেন গরম গরম খাবার দারুণ লাগবে, টেস্টও ভালো, মোটামুটি ঠিক আছে। চাও খুব সুন্দর। বাওয়ালি রাজমহল ফার্ম হাউসে যদি তোমরা আসো ডে আউটিংয়ের জন্যে, তাহলে একটা রুম কিন্তু তোমাদের ভাড়া নিতেই হবে। আমরা রয়েছি 9 জন, 9 জনের জন্য একটা রুম আমরা বুক করেছি, সেই ঘরে আপাতত যাচ্ছি। চলো কেমন সেটা তোমাদের দেখাই। ঘরটায় ঢুকেই আমার যেটা মনে হচ্ছে, 7-8 জনের জন্যে কিন্তু ঘরটা যথেষ্ট কমফোর্টেবল। 2টো সিঙ্গেল সোফা রয়েছে, খাটটা কমফোর্টেবল, আর বড় একটা সোফা রয়েছে যাতে 3 জন বসতে পারে। জলের বোতল, গ্লাস সব কিছু দেওয়া রয়েছে। স্পেশিয়াস একটা দরজা রয়েছে, চলো খুলে দেখি বাইরে ব্যালকনি আছে কিনা। ব্যালকনি তো নেই দেখছি, কিন্তু একটা ওপেন স্পেস, সামনে সবুজ গাছপালা রয়েছে, একটা ন্যাচারাল ওয়াইল্ডারনেস, খারাপ না। এই দিকে হচ্ছে ওয়াশরুম, ছোটোর ওপরে মন্দ নয়, অ্যারেঞ্জমেন্টস রয়েছে, একদিনের জন্য ঠিক আছে, নট ব্যাড। আর একদিকের দরজা দিয়ে ব্যালকনি রয়েছে, এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম ঘরে। একটা বড় জলাশয়, প্রচুর মাছ রয়েছে, আর একদম ফাঁকা, লোকজন নেই সেরকম, হই হই নেই, কোনো চেঁচামেচি নেই, পরিবেশটা একদম শান্ত, ভালোই লাগছে। এবারে এই যে রাজমহলে আমরা আছি, এখানকার একটু চার্জটা তোমাদের বলি। আমরা টোটাল 9 জন আছি। এখানকার রুম রেট দিনের বেলার জন্যে হচ্ছে 2000 টাকা, সেটা আমরা 9 জনে ভাগ করে নিয়েছি। তাছাড়া খাবারের জন্য 650 করে পার হেড, তো এক একজনের ওই 873 টাকা করে পড়ছে, প্লাস আমাদের গাড়ি ভাড়া রয়েছে। আমরা ম্যাজিক গাড়ি করে এসেছি, গাড়ি ভাড়া 1200 টাকা বজবজ স্টেশন থেকে এই রাজমহল ফার্ম হাউস অবধি। তো এক একজনের ওই 970 টাকা করে পড়ছে আজকে সারাদিনের। এখন রয়েছি বাওয়ালি রাজমহলে। আমরা এখানে চলে এসেছি সকালবেলা, মোটামুটি 10টার সময় আমরা ঢুকে গেছি। ঢুকেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন চারদিকটা একটু ঘুরতে বেরোচ্ছি। চলো তোমাদেরও দেখাই কত সুন্দর চারিদিকটা। বাওয়ালি রাজমহল ফার্ম হাউস, ছিমছাম পরিপাটি, দেখো দোতলা বাংলো, সামনে বাগান রয়েছে, অনেক রঙের গাঁদা ফুল, গোলাপ ফুলও রয়েছে, মরশুমি বাহারে ফুল যেগুলো, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, এই ধরনের ফুলের চাষ করা রয়েছে। জায়গা অল্প হলেও কিন্তু বেশ রঙিন। মাঝে মধ্যে একটু গলা ভিজিয়ে নিচ্ছি, আবার ঘুরছি।
এখন ঘড়িতে 2:05, আমরা চলে এসেছি একদম ডাইনিং হলে। আমরা টোটাল রয়েছি 9 জন, তার মধ্যে 8 জন চিকেন থালি আর আমাদের পুনামদি ভেজ থালিতে কি থাকছে সেটাও দেখাচ্ছি। ভেজ থালি কিন্তু 600, নন ভেজ 650। ডাল আছে, এটা এঁচোড়, এটা পনির বাটার মশলা, ছানার কোপ্তা। এই যে আমাদের দিদি হচ্ছে টোটাল ভেজ। আমরা যারা ননভেজ খাচ্ছি তাদের জন্য রয়েছে মাছ, চিকেন, ভাত, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, ডাল, আপাতত এইটুকু পেয়েছি, আর কি আছে জানি না। তো খাওয়া শুরু করি, চলো। আমাদের খাবার এসে গেছে, ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, এঁচোড় রয়েছে, ডাল রয়েছে, চিকেন রয়েছে আর মাছ রয়েছে। বেশ সুন্দর করে সাজিয়ে বসেছি, তো খেয়ে বলতে পারবো কিরকম টেস্ট। খাবার মোটামুটি টেস্টি ছিল, চাটনি পাঁপড় সবই ভালো, মিষ্টিটা কিন্তু ওয়াও। মিষ্টিটা খুব ভালো। মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ, মিষ্টিটা খুব ভালো, মিষ্টিটা গন্ধটা খুব সুন্দর রয়েছে। লাঞ্চ করে আমরা সবাই আমাদের ঘরে চলে এলাম, রিল্যাক্সড মুডে হাউজি খেলতে বসলাম। এটা তোমার গুড লাকের খেলা, ভাগ্য ভালো থাকলে তুমি জিতবে। আচ্ছা, কজন? 1 2 3 4 5 6 7 7জন দিয়েছো। আমার কাছে 140 টাকা। আমি তো খেলাচ্ছি, আমি খেলবো না। 140 আমিও আছি, প্রেজেন্ট প্লিজ। লাস্ট বাট নট লিস্ট এসে গেছে পকোড়া, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেয়েই বাড়ির দিকে যাব। সারাদিনে অনেক এনজয় করা হয়েছে, এবারে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া আর কফিও আসছে। 3:45 নাগাদ আমাদের স্ন্যাক্স এসে গেল, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, সস আর কফি। এখন ঘড়িতে বাজছে 4টে। আমাদের ম্যাজিকের ড্রাইভারকে অলরেডি ফোন করে দেওয়া হয়েছে, তো আমরা চলে যাব আজকের মতো। তো এবারের যে স্কুল পিকনিকটা এইভাবেই হলো, ভালোই হয়েছে, সবাই মিলে এনজয় করা গেল। তবে এই যে রাজমহল, বাওয়ালি রাজমহল, এইখানে কিন্তু স্পেস খুব কম, তাই জন্যে বেশিরভাগ সময়টাই খাওয়াটা ছাড়া ঘরের ভেতরেই কাটাতে হলো। তো বাইরে কিন্তু সেরকম বসা বা রোদ পোয়ানো সেরকম স্পেস নেই, খুবই ছোট জায়গার মধ্যে অ্যারেঞ্জ করা। অ্যারেঞ্জমেন্ট খারাপ না, বাট ওই আর কি, খুব একটা মানে স্পেশিয়াস নয় এই প্রপার্টিটা। তো একদিনের জন্য ভালোই কাটিয়েছি, তো এবার ফিরে যাব। চলো তাহলে, আমাদের ম্যাজিক গাড়ি এসে গেছে, এগোই। এবছরের মতো পিকনিক শেষ, এই বাড়ির দিকে যাত্রা শুরু হলো সবে। ভাবছি আমি কাটবে দিন, আবার মিলবো আমরা কবে। দেখতে দেখতে দিন যাবে, নতুন স্পটে সামনের বছর আবার পিকনিক হবে। হয়ে গেল আমাদের ঘোরা, চললাম। আর এবারের মতো হয়ে গেল ঘোরা, এবারে বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করো কিন্তু বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।